বন্ধুরা, ধীমান দেব ব্লগসের নতুন পর্বে তোমাদের স্বাগত। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি দোকানটা খুলবো, কিন্তু খুলতে পারিনি আলটিমেটলি। তো অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করার পরেও দেখছি খুলতে পারছি না। এবার অনেকের সাথে এটা নিয়ে আলোচনা করেছি, সবাই বলছে তুমি খুলতে পারছো না কেন, সেটা কিসের প্রবলেম। তো আমি তখন তাদেরকে বলেছি যে দেখো, প্রবলেমটা হচ্ছে এক প্রকার মনের। কেননা আমি যখন দোকানের দরজাটা দেখছি যে দোকান খুলে আমাকে যেতে হবে, আমি সকালে উঠেও যাচ্ছি টাইমে, কিন্তু দোকান খুলে আমাকে যেতে হবে যখনই ভাবছি, তখনই দেখছি যে প্রবলেমটা বিশেষ করে হচ্ছে। এবার কেউ কেউ বলছে যে এটা মানসিক প্রবলেম, কেউ কেউ বলছে যে এটা কোনো স্পিরিচুয়াল ব্যাপার, যে কেউ তুকতাক করে রেখেছে। কিন্তু বিশ্বাস করো, আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি দোকানটা খোলার, আর সেই জন্যেই মেন ব্রেনটা আমার পুরো কোল্যাপস হয়ে আছে যে আমি কি করব, কি আমার করা উচিত। তো কালকে আমি আলটিমেটলি ফুল অ্যান্ড ফাইনাল, আমি কালকে যা মনে হবে, যাই হবে জানি না, আমি দোকানটা কালকে খুলে বসবো। এরপর যা হবে ঈশ্বর জানে। আমি টোটাল ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, এবার বাকিটা কপাল। তো ওই জন্যই ভিডিওটা দিলাম, তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম, ঠিক আছে। তবে একটা জিনিস বলবো, যে যদি কারো মেন্টাল প্রবলেম হয়ে থাকে, তো সেটাকে বুঝে ওঠার মানে ক্ষমতা, সেটা অন্য লোকে যদি বলো, খুব কষ্টকর। কাউকে বোঝানো যায় না এই প্রবলেম। সবাই ভাবে যে কুড়ে শুয়ে আছে, বসে আছে, দোকান খুলছে না। আমার ঘরের নিজের লোকেরাই ভাবে যে কুড়ে শুয়ে আছে, দোকান খুলছে না, এর কি হবে, ভবিষ্যৎ কি। তো যে ভাবছে, যা ভাবছে ভাবুক, কিন্তু যার উপর দিয়ে পেরোচ্ছে সে অরিজিনালি সে প্রবলেমটা বোঝে। তো ওই জন্য আমি দোকানটা খুলতে পারিনি। কালকে দেখছি, চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল আমি কালকে খুলবো। যদি খুলি তো তোমরা সেটারও ব্লগ পাবে। তো আজকে এইটুকুই বলার ছিল, তোমার সাথে শেয়ার করলাম। তো ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর উইশ করো যাতে আমি কালকে দোকানটা খুলতে পারি।